ওদের দেরি হয়ে যাবে তো, এসে ওদের আশীর্বাদটা করে যাও। এই তো, ভালো করে দেখো তো নীলাদ্রি, এই মানুষটাকে তুমি চেনো কিনা? কেন পারবো না দিদি ভাই, উনি তো জয়ন্ত বাবু। বলেছিলে না আমাদের নাকি বিয়েই হয়নি, সবটাই নাকি আমার কল্পনা। দিদি ভাই, আমাদের ভুল হয়ে গেছে। যাক, ভুলটা যে তুমি নিজের মুখে স্বীকার করেছো, এটাই যথেষ্ট। এসো। ওদের আশীর্বাদ করো। বানি, প্রণাম করো। তুই আমাকে বলেছিলি তো যে ওই মেয়েটা একটা পাগল, ওর কোনো স্বামী নেই, সবটাই ওর কল্পনা। জয়ন্তদা, আমি জানি না আপনি মানুষ না ভগবান, জানি না কেন আপনি আমাদের জীবন নিয়ে এই খেলা খেলছেন। আপনি ছিলেন বলেই আজ আমি নীলাদ্রিকে পেলাম। আপনি আমাকে আশীর্বাদ করুন জয়ন্তদা, আপনি যেখানেই থাকুন আমার এই প্রণাম যেন আপনার পায়ে পৌঁছায়। এই রিপোর্টগুলো তো ঠিকই আছে, এই মেডিসিনগুলো চলতে থাকুক। ওকে স্যার। আর পরে রিপোর্টগুলো এলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। অবশ্যই স্যার। মিস্টার বোস, আর চিন্তার কিচ্ছু নেই, উনি এখন অবজারভেশনেই থাকুন। অবশ্য কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমি চলে আসবো। থ্যাংক ইউ ডক্টর। চলি। স্যার, বলছিলাম মাসিমার কন্ডিশন তো এখন অনেকটাই স্টেবল। আপনি তো দুরাত ধরে টানা জেগে একবারের জন্য চোখের পাতাও ফেলতে পারেননি, কিছু মুখেও তোলেননি স্যার। আমি বলছিলাম স্যার আপনি বরং বাড়ি গিয়ে একটু রেস্ট নিন, আমি তো আছি, সেরকম কিছু হলে আমি ফোন করে আপনাকে খবর দেবো স্যার। না 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 সুদামাই বাবু, মাসিমণি চোখ মেলে না তাকালে, আমার সঙ্গে কথা না বললে আমি এখান থেকে এক পাও নড়ছি না। ও সুদামাই বাবু স্যার, শিবানীর বিয়েটা নির্বিঘ্নে মিটেছে তো? আসলে স্যার ওই সেই রাতের পর তো আর খোঁজ নিতে পারিনি, মানে গত 2-3 দিন ধরে আমিও তো আপনার সাথে। হ্যাঁ ঠিক আছে, আপনি এখন যান, আমি এখানে আছি। আপনি আমায় চট করে খবর নিয়ে জানান শিবানীর বিয়েটা কি হলো। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি অস্থির হবেন না স্যার, আমি নিজে খোঁজ নিয়ে আপনাকে জানাবো। থ্যাংক ইউ। আমি আসছি স্যার। এটা রাখসাত, কি করে রাখবো তোমাকে, যে তোমায় দেখতে পারবো না।